এই সন্তানের বাপ যদি আপনি না হন তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরার? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। আপনার গর্ভের সন্তানের বাবা অনেক সাহেব না। আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো আব্বা। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজের সবাই চিৎকার করে কমু, আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। খেলা তো পুরো জমাই দিছি আঙ্কেল। আপনি কাকে কর্মচারী বলছেন? আপনি জানেন উনি কে? সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠেও পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তা থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার থেকে মতলবই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না, তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য করে। আমারে আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পড়ে। হ্যাঁ, মেঘলা, একটা কথা জিজ্ঞেস করো, সত্যি কথা বলবে? আবার কি কথা? তুমি নাকি প্রেগনেন্ট? এই সন্তানের বাবা কে? এটা কার সন্তান? আপনার কাছে কি মনে হয় যে এটা কার সন্তান? আমি জানি না। একবার মনে হয় অনেকের সন্তান, আবার মনে হয় অন্য কারোর। আপনার স্বামীকে জিজ্ঞেস করেন নাই? সে আপনাকে কি বলছে এটা কার সন্তান? ও তো বলে এই সন্তান ওর নয়। তাইলে তো আর কিছু করারই নাই। আপনার স্বামী যেহেতু অস্বীকার করছে, আমি কি কমু কন? তুমি এই সন্তানের বাবার সঠিক পরিচয় প্রকাশ করো। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনারা কেন বলতে যাবো? আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আপনি যান, আপনার জামাই আপনার লাগি অপেক্ষা করতেছে। যান যান যান। বৃষ্টি, কি সব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? এসব মানুষের সাথে কথা বলে তুমি তোমার সময়টা নষ্ট করো না, চলে আসো। যান যান, আপনি আপনার প্রিয়তমা স্ত্রী লয়ে সুখে সংসার করেন। আমি তো আপনাকে পথের কাটা হয়ে দাঁড়াইনি, আপনার কাছে হাত পাততে গেছি আমি। হাত পাততে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও তোমার নেই। তুমি এতটাই খারাপ যে তোমার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করছে না। আবার তো তখন থেকে দেখতেছি হ্যাঁ হয়ে আসো, কিছু বল। অনেক কিছু হয়েছে আঙ্কেল, আমি তো শোনার পর হা হয়ে গেছি। আমি ভাবতেছি এটা শোনার পর আপনি আবার স্টক করেন কিনা। কি এমন কথা যা শুনে তুমি নিজেই মুটিয়ে গেলা? আপনারা মেঘলার আসল পরিচয় জানেন? আসল পরিচয় মানে? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ও ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর বস্তিতে যারা আছে ওর পালিত বাবা মা। তার মানে
তার মানে অনেকের যে দুইটা বই হচ্ছে কোটিপতি। ওকে মনে হয় কোনোভাবেই ফকির করতে পারতেছি না আঙ্কেল। দেখেন না, ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। কি আর পারা, তাহলে তারে তো আর তুমি রাস্তার ফকির বানাইতে পারতেছো না। আঙ্কেল, ওদের এত পরিমাণে টাকা যে আমরা চাইলেও সহজে ওদেরকে ফকির বানাইতে পারবো না। তার মানে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন আঙ্কেল, অনেক কিন্তু অলরেডি জানে যে ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারো। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে এটা। আরেকটা ব্যাপার, মেঘলা কিন্তু অনেকের দ্বিতীয় বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না, মানে অনেককে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বাড়াতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আরেকভাবে। বস, কি করতে হইব? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকেই দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেকবার নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেন বা কিডন্যাপ করেছে? তা আমি জানি না। আপনি অনেকবারে বলেন তাড়াতাড়ি আসতে, তা না হলে কিন্তু বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। কে কল করেছে? জানি না, বলছে কারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। স্পিকারে দাও তো। প্রেগনেন্ট মাইয়াটা কি হয় কে জানে। আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন।
জানে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। বেচারা মনে হয় সত্যি সত্যি বিপদে পড়েছে। তুমি কি যাবে না ওকে বাঁচাতে? ওর পেটে তো সন্তান, যদি ওর সন্তানের কোনো ক্ষতি করে ফেলে। কি হলো অনিক, কি ভাবছো? যাবে না তুমি? আমি কেন যাব? মেঘলা তো আমার কিছু লাগে না। আর তাছাড়া মেঘলা আমাকে অনেকবার বলেছে ওর আশেপাশে না আসতে, আমাকে নিষেধ করেছে। ওর উপকার করলে সবসময় অপমানিত হয়ে আসতে হয়। কিন্তু তোমার এখন যাওয়া উচিত। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে? যেখানে উপকার করতে গেলে অপমানিত হয়ে ফেরত আসতে হয়, সেখানে আমি কেন যাব? আর তাছাড়া তুমি তো ওকে সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। সত্যি যাব? হ্যাঁ, যাও। আমিও যেতাম, কিন্তু তুমি তো জানোই আমার পায়ের অবস্থা। আমি গেলে তোমার আরো ঝামেলা বাড়বে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। আমাকে বললো দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশে আছে। ঠিক আছে, ফোন দাও। সাবধানে যেও। তোমার লগে আমরা একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমারে ধরে আছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে ছাড়া দেন, আমারে যাইতে দেন। অনেক কত সুন্দর খেলার আয়োজন! হ্যাঁ, কিন্তু দারুণ আয়োজন রে। রাতুল, তুই এখানে? আমি তোর খেলায় অংশগ্রহণ করতে আসছি। এত সুন্দর একটা খেলার আয়োজন করছিস আর আমি সেখানে থাকবো না, এটা কেমন হয়ে যায় না? আয়োজন করেছি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি 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 ভাবি, আপনি দেখছেন ওর চেহারা দিকে তাকান, কতটা আলা ভোলা একটা চেহারা, মনে হচ্ছে যে কিচ্ছু বোঝে না, অথচ এই পুরো আয়োজনটা পুরোটাই ওর। আমি আয়োজন করেছি মানে? রাতুল, তুই এসব কি বলছিস? তুই বুঝতে পারছিস না? দেখছেন ভাবি, এত সুন্দর একটা খেলার আয়োজন করছে, অথচ ও বুঝতেইছে না। আপনি বুঝতেছেন না? আপনি কি কইতাছেন এসব? আমি আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি বুঝায় কম। আচ্ছা, আপনি একটা কথা আমার বলেন তো, অনেক কি ম্যাজিশিয়ান? আপনি যখন যেখানে গিয়ে বিপদে পড়েন ও এসে হাজির। এই সব কিছু কিন্তু ওর আয়োজন। ও নিজের টাকা দিয়ে সব কিছু গুন্ডা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। এই খেলার মাস্টার মাইন্ড ও। রাতুল, মেঘলা, ও আমাদের মধ্যে ঝামেলা করার একটা চেষ্টা করছে। তুমি ওর কথা কান দিও না। বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই কখন কোথায় কি করিস আমি সবকিছু জানি, আর সবাই না আমার বেঈমান বলে।
আমি তো বেইমান নই। আমি না তাদের সাথে বেইমানি করি যারা আমার সাথে বেইমানি করে। আমি তোর সাথে কি বেমানি করেছি? কি বেমানি করেছি বল? আরে ভাবতে, ওটা তো ছোটবেলার সাবজেক্ট। কি আপনাকে দুইজনের ছোটবেলার কাহিনী ফাঁস করার জন্য আমার কিডন্যাপ করছেন? ভাবি, ও আমার ছোটবেলার বন্ধু, তো এই ধরনের স্মৃতিগুলো চলে আসে। আচ্ছা, আপনি ও যে আপনাকে কিডন্যাপ করেছিল সেটার প্রমাণ চান, তাই তো? আমি কিডন্যাপ করিয়েছি মানে? এই যে ও আমাকে ফোন দিয়ে বলেছে মেঘলাকে কিডন্যাপ করেছে, আর এটার লোকেশন ওই আমাকে দিয়েছে। এই জন্য তো আমি মেঘলাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। ভাবি, আপনি বিশ্বাস করতেছেন না, তাই না? প্রমাণ চান? তুই প্রমাণ চাস? দাঁড়া, তাহলে তো আমার একটা প্রমাণ দরকার। কি করি? ও এই বল, তুই কার লোক? আমি তো ছোট একটা মাস্তান, আমি তো ছিনতাই মিনতাই করে চলি, কিডন্যাপ করে চলি। দেখছেন ভাবি, এরা না কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। দেখছেন ভাবি, এরা না কিডন্যাপার হলেও এদের এথিক্স আছে। এরা যাই হোক, এদের মনিবের নাম না বলতে চায় না। এখন বল, কিভাবে তুই বলতে চাইস? অনিক তোকে যে টাকা দিয়েছে সেই টাকা ডাবল টাকা যদি আমি তোকে দেই, তাহলে কি তুই বলবি? ডাবল টাকা দিলে কে না কইব? গুড। এখন বল, তুই কার লোক? আমি অনেক বার লোক, অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। প্রমাণ পেয়ে গেছেন? আমি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না। আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নাই। আমি যদি মইরা যাইও না, তাও আমার কোনো উপকার করতে আসে না। তুমি আমাকে বিশ্বাস না করে এই বেঈমানটাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি করলাম। আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেঈমান হইলো আপনার থেকে অনেক ভালো আছে। আপনি যে কি সেটা আমার হাড়ে হাড়ে টের পাওয়াইতেছে। সত্যি অকৃতজ্ঞদের বিপদে কখনো আসতে নেই। আমি জানতাম এইখানে আসলে তুমি আমাকে অপমান করবে, এই জন্য আমি আসতে চাইনি। কিন্তু বৃষ্টি আমাকে আসতে বলেছে। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করো। খারান মিস্টার অনিক, আপনি কি জানেন একটা ভালোবাসা টিকা থাকে কিসে? বিশ্বাসে। আপনার উপরে যে আমার বিশ্বাসটা ছিল সেটা আপনি উঠায় ফেলাইছেন। এখন আমাকে দুইজনের মাঝখানে রয়েছে প্রতিশোধের আগুন। আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন না? এই খেলাটা শেষ করবো আমিও দেখব আপনি কত দূর খেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমারে কিডন্যাপ করে নিয়ে আসছেন। ঠিক আছে, আমিও দেখব আমার এই বাচ্চা পৃথিবীতে না এসে কেমনে থাকে। দুনিয়ায় যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিনতম নির্বাচন হলো ভালো জীবন সঙ্গী নির্বাচন করা। আজ আমি উপলব্ধি করছি, সত্যি নিজের সাথে আমি অনেক বড় অবিচার করে ফেলেছি। এই, তোমরা এখান থেকে চলে যাও, তোর লোকজন নিয়ে যাও, সময় মতো টাকা পাবি। এই সবাই বুঝতে পারছেন ভাবি, আপনার জীবনটা কিন্তু এখন রিস্কের মধ্যে আছে। কারণ অনিকের সব থেকে পথের কাঁটাটা হচ্ছে এখন আপনি বর্তমান। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করছি? বুঝতেছেন না? ও আপনার সন্তানরে অস্বীকার করে, তার জন্য আপনি কত কিছু করলেন। শালিমা বিল্ডার্সের প্রকল্পটা আপনি ওরে না দিয়ে আমারে দিলেন। দেখেন, ওর তো একটা দ্বিতীয় স্ত্রী আছে। এখন আপনি বেঁচে থাকলেই ওর একটা জীবনে অশান্তি। আপনি একটা কাজ করেন, আপনি ওর নামে একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য না, আপনার গর্ভের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা করা উচিত। না না না, এইসব কেস মামলা আমার একদম ভালো লাগে না। আমি ওগুলোতে জড়াইতে চাই না।
আপনি শুধু আমার উপর আস্থা রাখেন। আপনি আপনার পেটের সন্তানটা নিরাপত্তা চান না? হ্যাঁ আমি চাই। আপনার পেটের সন্তানের নিরাপত্তার জন্য হলেও একটা মামলা করা দরকার। যখন মামলা করবেন তখন আর কোনো কিছু করার সাহস পাবেন না। শোনেন, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আপনার জবানবন্দিটা ঠিকঠাক দিবেন, বাকিটা আমি করতেছি। কি করবেন না? গুড, চলুন। বল বল কিডন্যাপ করছিস কেন? বল বল কিডন্যাপ করছিস কেন? করিস নাই না? করিস নাই। ওই দাও তুই বল বল বল। করিস নাই না? বল বল। নাও বাঁধন খোলো। অনেক অনেক ব্যথা লাগতেছে রে। ওরে বাবা রে, পুলিশের বউ হওয়া কি এত সহজ ব্যাপার? হ্যাঁ, বোঝো না কেন, বোকার মতো করো কেন? পুলিশের বউ হইতে হইলে মনটা বড় করতে হয়, মনে জোর রাখতে হয়। হ্যাঁ, আমরা তো দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। বোঝে না, খালি বাসায় আসো বললে কি হয় নাকি? এই আমি পরে ফোন দিতেছি, রাখো, লোক আসছে। আমার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কে? অনেক চৌধুরী। অনেক? आप स्निकर्स लो, भूख से आप रोहित शेट्टी बन जाते हो। हंगर अच्छे अच्छों को बदल देता है। स्निकर्स में है नट्स, चॉकलेट और कैरमल। हंग्री, ग्रैब स्निकर्स। অনেক? সে কি 2 বিয়ে করছে নাকি? ওরে বাবা রে বাবা, আমি এক বউ নিয়ে কুলাইতে পারি না, সে আবার 2 বিয়ে করছে। হ্যাঁ যাক, ওই যে ওইখানে বসা, ওই যে। অনেক, বৃষ্টি, তোমার এ কি অবস্থা? তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ। এরকম একজন গণ্যমান্য মানুষ, সে করতে গেছে কিডন্যাপ। আমি বারবার বলেছি আমি কিডন্যাপ করার জন্য চাইনি, কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে এখানে তুলে এনেছে। আরে ভাই, মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে এটা তো প্রমাণিত হবে আদালতে। আমরা তো অভিযোগের ভিত্তিতে আপনারা তুলে নিয়ে আসছি, গ্রেপ্তার করছি। হ্যাঁ, আদালতে যান, সেখানেই প্রমাণিত হবে আপনি কিডন্যাপ করছেন কি করেন নাই। না করলে আপনি মুক্তি পেয়ে যাবেন, অসুবিধা কি? স্যার, ওকে ছেড়ে দিন, ও খুব কষ্ট পাচ্ছে, ওকে ডাক্তার দেখানো জরুরি। আপনিও একটু বোঝার চেষ্টা করেন, ওনাকে আটকে রাখতে তো আমাদেরও কষ্ট হচ্ছে নাকি? মানে এটা তো যেন তেন মামলা না, শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলেই তো আমরা ছাড়তে পারি না। কি? শালিমা বিল্ডার্স? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে, সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দেবে। তোমাকে একটা কথা বলেছিলাম না, অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। স্যার, যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই, মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? মামলা ডিসমিস। ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি।
আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। সাপিন, চলো। আপনার কপালও ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্যে।